একমাত্র পবিত্র বিধানের নাম বিয়ে করা। বলেন সবাই, কি করা? বিয়ে করা। সহিহ বুখারীর 5063 নম্বর হাদিসের বর্ণনা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال جاء ثلاثة رهط إلى بيوت أزواج النبي صلى الله عليه وسلم يسألون عن عبادة النبي صلى الله عليه وسلم। নবীজির বিবিদের ঘরের সামনে 3 ব্যক্তি আসছে নবীজির ইবাদত সম্পর্কে জানার জন্য। হাদিসটা মন দিয়ে বুঝবেন। কয় ব্যক্তি? 3 ব্যক্তি আসছে নবীজির ইবাদত সম্পর্কে জানার জন্য। ফালাম্মা উখবিরু কান্নাহুম তাকাল্লুহা, যখন এই 3 ব্যক্তিকে নবীজির ইবাদতের ব্যাপারে জানানো হলো, এই 3 ব্যক্তির কাছে নবীর ইবাদত কম মনে হলো। কি মনে হলো? কম। তাদের ধারণা নবীজি সারাক্ষণ ঘরে নফল পড়ে, তাদের ধারণা নবীজি সারাক্ষণ তাহাজ্জুদ পড়ে, নবীজি বিবিদের কাছেই যায় না, এটা ছিল তাদের ধারণা। ফাকালু আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাদ গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। তারা 3 জন বললেন, কোথায় আমরা, কোথায় আল্লাহ নবী? তার আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই। যদিও থাকতো, যদি থাকতো, নাই যদি থাকতো, আল্লাহ অগ্রিম সব মাফ করে দিছেন। নবীজির এত ইবাদতের দরকার নাই, এটা তাদের বক্তব্য। ফাকালা আহাদুহুম আম্মা আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদা ওয়ালা আরকুদু। তাদের একজন বললেন, আমি সারা রাত নামাজ পড়বো, আমি ঘুমাবো না। সারা রাত নামাজ পড়বে, ঘুমাবে না। ওয়াকালা আখর ইন্নী আসুমুদ দাহরা ওয়ালা উফতিরু, আমি সারা জীবন রোজা রাখবো, আমি কখনো রোজা ছাড়বো না। ওয়াকালা আখর আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা, আরেকজন কয়, আমি সারা জীবন নারীদের থেকে দূরে থাকবো, কখনো বিয়ে করব না। একজন সারা রাত নামাজ পড়বে, ঘুমাবে না। আরেকজন সারা জীবন রোজা রাখবে, রোজা ছাড়বে না। আরেকজন নারীদেরকে বিয়ে করবে না। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, নবীজি তাদের কাছে আসলেন। আসার পর বললেন, আনতুমুল্লাযীনা কুনতুম কাযা ওয়া কাযা, তোমরাই তারা যারা এমন এমন বলেছো। একজনে সারা রাত নামাজ পড়বা, আরেকজন সারা জীবন রোজা রাখবা, আরেকজন বিয়ে করব না, তোমরা তারা না? নবীজি বললেন, ওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম লিল্লাহ, শোনো তোমরা, আল্লাহর কসম, এই পৃথিবীর মধ্যে আমি নবী আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। আমি আল্লাহরে সবচেয়ে বেশি ভয় পাই, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। উসল্লি ওয়া আরকুদু, আমি আল্লাহকে বেশি ভয় পাই। এই আমিও রাতের বেলা নামাজ পড়ি, আবার আমি ঘুমাই। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাওয়া সত্ত্বেও আমি সারা রাত নামাজ পড়ি, এমন না, নামাজও পড়ি আবার ঘুমাই। শরীরের হকও আদায় করি, আল্লাহর হকও আদায় করি। আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পাই। আসুমু ওয়া উফতিরু, আমি রোজা রাখি, আবার মাঝে মাঝে রোজা রাখি না। সোমবারে রাখি, বৃহস্পতিবার রাখি, মাঝখানের দিনগুলা রাখি না। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। আনা আতাজাওয়াজুন নিসা, আমি নারীদেরকে বিয়ে করি। নবী কি বুঝাইতে চায়? আমি আল্লাহরে ভয় করা সত্ত্বেও আমি সারা রাত নামাজ পড়ি, এমন না। আমি আল্লাহরে সবচেয়ে বেশি ভয় করা সত্ত্বেও আমি সারা জীবন রোজা রাখি, এমন না। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করা সত্ত্বেও আমি বিবিদের থেকে দূরে থাকি, এমন না। আমি আল্লাহকে ভয় করা সত্ত্বেও এইগুলাও আমি করি, কারণ একজন মুসলমানের এগুলাও ইবাদতের অন্তর্ভুক্ত। কোন মুসলমান যখন আল্লাহর বিধান পালন করে ঘুমায়, তার ঘুমও ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নতকে যে অবজ্ঞা করে সে আমার অন্তর্ভুক্ত নয়। নাউযুবিল্লাহ। বলেন, নবী অন্য কোন না। ভাই, আপনাদের এলাকা আমি নতুন তো, নিয়ম জানে না, পাশে আওয়াজ হলে কিন্তু আমি ওয়াজ বন্ধ করে দিই। এই জন্য কিচ্ছু বলতেছি না, অনেকক্ষণ সহ্য করে আছি।
আমি কোথাও গেলে অন্য এলাকায় জানে যে আওয়াজ হবে, ওয়াজ বন্ধ, এই জন্য কোথাও আওয়াজ হয় না। এদিকে নতুন তো এই জন্য হয়তো জানেন না বিষয়টা। আওয়াজ হলে একটু করে ছেড়ে দিব আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, আমি বিয়ে করি যে আমার সুন্নতকে অবজ্ঞা করে সে আমার অন্তর্ভুক্ত নয়। মাহফিলকে মাহফিলের মতো আয়োজন করার চেষ্টা করবেন। আশেপাশে কোনো আওয়াজ হওয়া এটা মাহফিল না। মাহফিল এটা ধর্মীয় আলোচনা, এটা মানুষের হেদায়েতের একটা জায়গা। আশেপাশে আওয়াজ তো মানে ফাইজলামি, তামাশা। এটা তামাশা না, এটা এটা হেদায়েতের জায়গা। হেদায়েতের জায়গার আশেপাশে তামাশা হবে কেন? এই কথাগুলো মাথায়, এটা আমি বলে আসছি বলে এমন না। যেই আসুক, যেই আলোচকই আসেন, এইভাবে আশেপাশে তামাশা হবে এরকম হবে না। কিন্তু এটা এটা মাহফিলের সৌন্দর্যতা না, এটা হেদায়েতের জায়গা তখন আর থাকে না। হেদায়েতের পরিবেশ হেদায়েতের মতো হওয়া দরকার, ঠিক না? জি। এখন বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আম্মা জানদের সাথে যে সম্পর্কে আবদ্ধ হয়েছেন একটা বিধানের মাধ্যমে, বিধানটার নাম কি? বিয়ে। কিসের মাধ্যমে? বিয়ে করা। খুব ভালো করে বুঝেন, কাজে লাগবে। সহিহ বুখারীর 5078 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবিয়া আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আয়েশা, ইন্নী উরিতুকি ফিল মানাম মাররাতাইন। আয়েশা, তোমাকে বিয়ের আগে স্বপ্ন যোগে আমাকে দুবার দেখানো হয়েছে। আমি তোমাকে বিয়ের আগে স্বপ্নে দুবার দেখছি। আমি দেখলাম ফাইদা রাজুলুন ইয়াহমিলুকি ফি সারাকাতি হারির, আমি দেখলাম এক ব্যক্তি তোমাকে রেশমের কাপড়ে জড়িয়ে কোথায় যেন নিয়ে যায়। ফায়াকুলু হাদিহি ইমরাআতুক, আমাকে বললেন এই রেশমের কাপড়ের মধ্যে যে আছে এটাই আপনার বিবি। তো রেশমের কাপড় দিয়ে পেঁচানো, দেখতেছি না। নবীজি বলেন, রেশমের কাপড়টা আমি সরাইলাম, ফাইদা হিয়া আনতি, আমি দেখলাম রেশমের কাপড়ের মধ্যে আয়েশা তোমাকে দেখা যায়। নবী বলেন, ফাকুলু ইয়াকুন হাদা মিনাল্লাহ ইউমজিহ, আমি মনে মনে বললাম এই স্বপ্ন যদি আল্লাহর পক্ষ থেকে হয়, অচিরেই আল্লাহ বাস্তবায়ন ঘটাবেন, মানে তোমাকে আমার বিবি বানায়া দিবেন। বলেন তো, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহর রাসূলের একটা পবিত্র সম্পর্ক হয়েছে। আম্মাজান আয়েশা আমাদের আম্মাজান হয়েছে একটা পবিত্র বিধানের মাধ্যমে। এটার নাম কি? বিয়ে করা। তাহলে বিয়ে করা এটা হলো ইসলামের পবিত্র বিধান। এই পবিত্র বিধানের মাধ্যমে একটা ছেলে এবং মেয়ের সম্পর্ক হবে। আপনার সন্তান যেন বালেগা হওয়ার আগে থেকে এই মানসিকতায় বড় হয় যে আমার জীবনে হারাম কোনো সম্পর্ক, এটা ইসলামে নিষেধ। সহিহ বুখারীর বর্ণনা 5069 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্রকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ক্বালা লি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাল তাযাওয়াজতা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার ছাত্রকে বললেন, তুমি বিয়ে করেছো কিনা? ছাত্র জবাব দিলেন, না, এখনো আমি বিয়ে করি নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, তাযাওয়াজ ফা ইন্না খায়রা হাযিহিল উম্মাহ আকসারুহা নিসাআ, বিয়ে করো, কেননা এই উম্মতের সর্বশ্রেষ্ঠ যেই মানুষটা তার অধিক সংখ্যক বিবি ছিল, আর তুমি এখনো বিয়ে করো নাই। এই উম্মতের সর্বশ্রেষ্ঠ যে মানুষটা তার অধিক সংখ্যক বিবি ছিল, আর তুমি এখনো বিয়ে করো নাই, তাড়াতাড়ি বিয়ে করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস তার এক ছাত্রকে তার যৌবনের হেফাজতের জন্য একটা সম্পর্ক আবদ্ধ হওয়ার জন্য পরামর্শ দিলেন। বলেন তো কি সম্পর্কটা? মাশাআল্লাহ। তিরমিজি শরীফের ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আরবাউম মিন সুনানিল মুরসালিন, সমস্ত রাসূলদের সুন্নাত 4টা। বলেন, সব রাসূলদের সুন্নাত কয়টা? 1 নাম্বার আল হায়া, লজ্জা। 2 নাম্বার তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। 3 নাম্বার সিওয়াক, মেসওয়াক করা। 4 নাম্বার নিকাহ, বিয়ে করা। সব রাসূলদের সুন্নাত কয়টা? 1 নাম্বার লজ্জা,
2 নাম্বার সুগন্ধি ব্যবহার, 3 নাম্বার মেসওয়াক, 4 নাম্বার খুব বুঝেন, বলেন রসুলরা কোন নারীর সাথে পবিত্র একটা সম্পর্কে আবদ্ধ হয়েছেন, সব রসুলগণ যে বিধানের মাধ্যমে, বিধানটার নাম কি? সহিহ বুখারীর 5066 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিস শোনার আগে আমার জানতে হবে, যারা বিয়ে করেন না হাত তোলেন তো। শরম কি, নিয়ে তোলেন, দূরে তোলেন, সমস্যা কি? মাশাআল্লাহ, হাত নামান। এটা বুঝেন, নজরের গুনাহ আর লজ্জাস্থানের গুনাহ, কয়টা গুনাহ বললাম? 2টা। নজর, লজ্জাস্থান, খুব ভালোভাবে শ্রদ্ধার সাথে বুঝবো আমরা। নজরের গুনাহ আর লজ্জাস্থানের গুনাহ এটা শুরু হয় কখন? বালেগা হওয়ার এই সামান্য আগে পর থেকে শুরু হয়, মানে শয়তান তাকে নজরের গুনাহ আর লজ্জাস্থানের গুনাহের প্রতি উৎসাহিত করে। এবার সহিহ বুখারীর 5066 নাম্বার হাদিস শোনেন। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবাবা লা নাজিদু শাইআ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহ নবীর সাথে একদল যুবক ছিলাম, অবিবাহিত সবাই। বলেন তো সবাই জোরে, কি সবাই? একদল যুবক অবিবাহিত। লা নাজিদু শাইআ, এক অবিবাহিত, 2 আমগো টাকা পয়সা নাই। 1 নাম্বার বিয়ে করি নাই, 2 নাম্বার টাকা পয়সাও নাই। বিয়ে করতে টাকা লাগে কিনা? লাগে। ফাকালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকরা, মান ইসতাতাআল বাআতা ফালইতাযাওয়াজ, কোন বর্ণনায় মান ইসতাতাআ মিনকুমুল বাআ, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখো, বিবিকে ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য রাখো, ফালইতাযাওয়াজ, সে যেন বিয়ে করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিয়ের 1 নাম্বার উপকার নজর নিচে রাখে, নজর অবদমিত থাকে, নজরের গুনাহ থেকে হেফাজত থাকা যায়। 2 নাম্বার আহসানুল ইলফাজ, লজ্জাস্থান হেফাজতে সহায়ক হয়ে যায়। হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম আল্লাহর নবী বলেন, যাদের নজরের গুনাহ হয়, লজ্জাস্থানের গুনাহ হয়, তাদের বিয়ের সামর্থ্য থাকলে যেন বিয়ে করে নেয়, কারণ বিয়ে নজরের গুনাহ আর লজ্জাস্থানের গুনাহ থেকে হেফাজত করে। তাহলে বলেন, নজরের গুনাহ আর লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচার উপায় বলেন বিয়ে। বলেন বাঁচার উপায়। এখন বলেন, যাদের সামর্থ্য নাই, আছে না এরকম যাদের সামর্থ্য নাই? নবী বলেন, ওয়ামাল্লাম ইস্তাতি ফালাইহি বিসসাওম, যাদের সামর্থ্য নাই তারা রোজা রাখবে। বলেন, যাদের সামর্থ্য নাই তারা কি রাখবে? তাহলে সামর্থ্য থাকলে বিয়ে করবে, সামর্থ্য না থাকলে রোজা রাখবে। তাহলে সামর্থ্য থাকলে বিয়ে, সামর্থ্য না থাকলে রোজা। বলেন তো সবাই আমার সাথে, সামর্থ্য থাকলে, না থাকলে গুনাহ করা যাবে না। কি করা যাবে না? যাদের নজরের গুনাহ হয়, যাদের লজ্জাস্থানের গুনাহ হয়, আপনি এই অপশন নাই যে হুজুর আমার গুনাহ হয়, আমি বিয়ে করার টাকা নাই। নবী কয় টাকা নাই তো রোজা রাখো। টাকা না থাকলে রোজা, এই কথা মনে রাখবেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। এবার বলেন, নবীজি যুবকদেরকে পরামর্শ দিলেন গুনাহ থেকে বাঁচার জন্য তোমার জীবনে একটা পবিত্র সম্পর্কে আবদ্ধ হওয়া ভালো, উচিত, দরকার। এই পবিত্র সম্পর্কটার নাম কি? বিয়ে।